সুন্দর ডিজাইন যখন শেয়ার করব তখন তোমাদের একটা কমেন্টেই বেশি ভরে থাকবে, হ্যাঁ, যে আপু সেলাই টিউটোরিয়ালটা দাও। তার জন্য ভালো না যে সেলাই টিউটোরিয়ালটাই আগে তোমাদেরকে দেখিয়ে দিই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে এই সুন্দর ডিজাইনটির পুরো সেলাই টিউটোরিয়াল তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে। তাহলে ভালো লাগলে কি করতে হবে? ভিডিওটিকে লাইক করে দিতে হবে। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন। তো প্রথমে দেখো, এখানে এই ওড়নাটি আমি বক্স করে করে কেটে কেটে কুশি কাটা করে নিয়েছি। তো এখানে 3 লাইনের চেনটা ব্যবহার করা হয়েছে, মানে 3 জোড়া যাকে বলে, 3 বার ঘুরিয়ে এটা কিন্তু করতে হয়। তো সেটা করে নেওয়ার পরে এবার এখানে আমি প্রিন্ট করে নিব। দেখো বাসন্তী হলুদ যেগুলোতে আছে না, সেগুলোতে এই ডিজাইনটা আমি পুরো প্রিন্ট করে নিব। আর এরপরে যে সাদাগুলো আছে, সাদাতে আমি অন্য ডিজাইন দিব। তোমরা ভিডিওটি পুরো দেখবা, তোমাদের মতামত কিন্তু আমাকে অবশ্যই জানাবা। আর যারা যারা আমার থেকে ড্রেস নিতে চাও তারা ডেসক্রিপশন বক্স চেক করবা, সেখানে আমার ফেসবুক পেজের লিংক, আমার ফোন নাম্বার পেয়ে যাবা, যোগাযোগ করলে নিতে পারবা। তো এখানে দেখো সাদাটিতে আমি আলাদা একটা ডিজাইন দিলাম, দুইটা হচ্ছে ভিন্ন ভিন্ন ডিজাইন। তো এইভাবে পুরোটাই প্রিন্ট করে নিতে হবে, মানে যে হলুদগুলোতে একরকম প্রিন্ট আর সাদাগুলোতে একরকম প্রিন্ট। তো এখানে প্রিন্ট করা হয়ে গেছে। তো এরপরে আমি এখানে সুতা ম্যাচিং করব, যে কি কি কালার এখানে সুতা ভালো লাগবে। তো এইখানে দেখো জলপাই, সাদা, কমলা, কুসুম হলুদ, এই সুতাগুলোই ভালো লাগছে। তো এগুলো ম্যাচিং করে কর্মীদের হাতে সেলাই করতে দিয়ে দিব। একটা জিনিস তোমরা নোটিস করবা, যে সুতা ম্যাচিং যদি পারফেক্ট হয় না, তাহলে ওইটা দেখতে কিন্তু সুন্দর লাগে। তো এই যে সুতাগুলো এখানে দিচ্ছি, এই সুতাগুলো কিন্তু বেশ ভালো লাগবে এটাতে, তো যার জন্য দিয়ে দেওয়া। তো এবার এখানে তোমাদেরকে আমি সেলাই দেখাই। এখানে দেখো যে ফুলগুলো প্রিন্ট করেছিলাম না, এগুলো হবে চিরুনি সেলাই। তো এর মধ্যে যদি একটু ফাঁকা দেওয়া যায় তো তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো, কিন্তু আমার কর্মী বুঝতে পেরেছিল না, যার জন্য ফাঁকা দেয়নি। তো তোমরা যদি করতে চাও ফাঁকা দিয়েও করতে পারো, অথবা এভাবে পুরোটাও করতে পারো, ভালো লাগবে দেখতে। তো এই সেলাইটা কিন্তু অনেক সহজ একটা সেলাই, দেখো এটা খুবই দ্রুত হয়ে যায়। আর এই যে ওপরের দিকে দেখো এমন ঢেউ ঢেউ থাকে, একদম চিরুনি চিরুনি, যার জন্য চিরুনি সেলাই বলে। অনেক ক্ষেত্রে অনেকে এটাকে স্টিচ সেলাইও বলে, মানে বোতাম স্টিচ ভরার যেটা হয় সেইটা। তো এভাবেই পুরো ফুলটা এইভাবেই কিন্তু সেলাই করে নিতে হবে, এর মধ্যে বাড়তি কোনো ঝামেলা নাই। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার। আর যার যার কোনটা কোনটা টিউটোরিয়াল চাই আমাকে জানিয়ে দিবা, আমি আমার সময় মতো দিয়ে দেওয়ার চেষ্টা করি। হয়তো সব সময় পাই না, কেননা এই টিউটোরিয়াল করাটা কিন্তু সহজ না, মানে অনেকটা সময়ের ব্যাপার। একটা ড্রেসের ভিডিও সহজে দেখিয়ে দিলেও টিউটোরিয়ালটা অনেক সময় ধরে করতে হয়। তো দেখো এখানে চিরুনি সেলাই এই যে পুরোভাবে সেলাই করা হয়ে গেছে। এবার মিডিলে যে ফাঁকা অংশটা আছে, এই ফাঁকা জায়গাটাতে দেখো এখানে শার্টিং ভরাট দিয়ে দিচ্ছি। আর এখানে বলে দিই যে প্রত্যেকটা কাজই আমি 3 তার সুতা ব্যবহার করেছি। তো এখানে সুতা হচ্ছে সুন্দরী সুতা, আর এই যে কাপড়গুলো আছে না, এগুলো হচ্ছে প্রাইড কটন কাপড়। তো এখানে দেখো এভাবে পুরো যে ফুলগুলো আছে প্রত্যেকটার মিডিলের ভরাটগুলো কমপ্লিট করে নিতে হবে। এর মধ্যে যদি ফাঁকা দিত তাহলে হয়তো আরেকটু বেশি সুন্দর লাগতো। তো এখানে দেখো এবার কি করব, জলপাই সুতা দিয়ে এখানে খেজুর পাতা দিয়ে দিব। তো খেজুর পাতাটাও কিন্তু অনেক সহজ সেলাই, একটু লক্ষ্য করো তাহলে তোমরা পারবা। কেননা আজকে যে সেলাইগুলো দিয়ে কাজটা করছি না, এই সেলাইগুলো সবগুলো একদম সহজ সহজ সেলাই। এর আগে অন্যান্য ভিডিওতে দেখিয়েছি, মানে এই ডিজাইনে না, অন্যান্য ডিজাইনে কিন্তু আমি দেখিয়েছি। কেননা আমি সবসময় চেষ্টা করি সহজ সেলাই দিয়ে সুন্দরভাবে কিছু হয়ে যাক, সেরকম কিছু। তো এখানে দেখো পাতা কমপ্লিট হয়ে গেছে, এভাবে বাকি পাতাগুলো কমপ্লিট করে নিতে হবে। এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে ওড়না প্রায় শেষ। হ্যাঁ, তো এবার যে সাদাগুলোতে প্রিন্ট করা হয়েছিল সেগুলোতে কি সেলাই দিয়েছি দেখো, এগুলোতেও কিন্তু আমি খেজুর পাতা সেলাই দিয়েছি, আর তার সাথে প্রত্যেকটা ফুলে ফুলে ডলার দিয়েছি। তো এইটাও সেটাও কিন্তু সহজ, এই যে সবুজ পাতা যেভাবে করেছি সেভাবে করে নেব। তো এখানে দেখো ফ্রেমটা ভিড়িয়ে নেওয়া হচ্ছে, আর আমি সচরাচর কাঠের ফ্রেম দিয়ে
কাজ করি, কেননা কাঠের ফ্রেমে কি হয়, টাইট বেশি হয়, আর প্লাস্টিক যদি হয় তাহলে কিন্তু ভেঙে যায় সহজে, আর কাঠেরগুলো সহজে ভাঙে না, মানে নিচে থাকে প্লাস্টিক আর ওপরে থাকে কাঠ, এরকম ফ্রেমগুলোতে কাজ করলে বেশি ভালো হয়। তো এখানে দেখো বাসন্তী যে সুতাটা নিয়েছিলাম ওই সুতাটা দিয়ে এখানে খেজুর পাতা করে নিতে হবে সাদাতে, বাসন্তী ভালো লাগে। খেয়াল করে দেখবা বাসন্তীর উপরে সাদা দিয়ে ফুল করা হইল, আর এইখানে সাদার উপরে বাসন্তী দিয়ে। আমি চেষ্টা করি সবসময় আমার মতো করে সুন্দরভাবে কাজ করানোর। এখন দেখো ভুল ত্রুটি মানুষের হইতেই পারে, স্বাভাবিক। তো আমি এমনটা বলবো না যে আমি যেটা করেছি সেটাই পারফেক্ট বা আমি যেটা করব সেটাই পারফেক্ট, এমনটা কিন্তু না। আমি চেষ্টা করি আমার মতো করে সুন্দর করে করানোর। তো এভাবেই কিন্তু পুরোটা কমপ্লিট করতে হবে। আর ফুলে ফুলে এখানে চেন ডলারটা বসিয়ে দিয়েছি। তো এখানে আর ডলার বসানো দেখাইলাম না, কেননা অনেক ভিডিওতে ডলার বসানো পাবা, কারণ আমি বেশিরভাগ ক্ষেত্রে যে ড্রেসগুলো বানাই না সেগুলো কম বেশি সবগুলোতেই ডলার আছে। তো এই দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে একটা ওড়না, এক আপুর কাস্টমাইজ ডিজাইন ছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবা। তো এটার সাথে আমি ম্যাচিং জামাও করতে চাচ্ছি। তো ভালো লাগবে কি, কি মনে হয় তোমাদের বলো তো, যে এটার কি ম্যাচিং ভালো লাগবে? মানে আমার মনে হচ্ছে ভালো লাগবে, কেননা এই কালারটা এত সুন্দর না যে সব কিছুই ভালো লাগে। তাহলে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো মতামত থাকে, আর যদি ভালো নাও লাগে তাও আমাকে বলবা, আমি চেষ্টা করব ভুলগুলো শুধরানোর। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।